আমি মোহন, বাবা মার একমাত্র সন্তান। আমার বাড়ি কমলাপুরে। গত 5 বছর যাবৎ আমি কমলাপুর গ্রামের রায়চরণ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ করছি। মোহনবাবু, ফাইলগুলোর কাজ কি শেষ হয়েছে? স্যার, এখন পর্যন্ত সব কাজ শেষ করতে পারিনি। আমাকে আর একটা রাত সময় দিন। আমি কাল স্কুলে আসার পথে ফাইলগুলোর কাজ শেষ করে আপনার কাছে জমা দিব। ঠিক আছে মোহনবাবু, আপনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তাহলে স্যার, আমি এখন উঠি? ঠিক আছে মোহনবাবু, আপনি এখন আসতে পারেন। গ্রামটি ছোট হলেও গ্রামের সৌন্দর্যতা আমাকে সবসময় মুগ্ধ করে তোলে। সবুজে ভরা গ্রাম বাংলার বুক চিরে বয়ে চলেছে আঁকাবাঁকা নদী। গ্রামটির মিঠো পথ দিয়ে চলার সময় মনে হয় যেন আমি এক অপরূপ সৌন্দর্যের মধ্যে বাস করছি। রামলাল, একটু এখানে এসো। জি স্যার, বলুন। শোনো, আমি একটু জরুরি কাজে বসবো। কেউ যেন আমাকে বিরক্ত না করে। ফাইলগুলো কাল সকালের মধ্যে জমা দিতে হবে। ঠিক আছে স্যার, আপনি কাজ করুন। আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। আকাশটা ভালো নেই, মার শরীরটাও বেশ খারাপ, ওষুধ দিতে হবে। ঠিক আছে, প্রায় 6টা বেজে গেল। যত তাড়াতাড়ি পারো ফিরে আসবে। মনে হয় আজ বৃষ্টি নামবে। ঠিক আছে স্যার, আমি যাব আর আসব। এটি বলে রামলাল চলে গেল তার বাড়ির উদ্দেশ্যে। স্কুলে শিক্ষকতার কাজ যেমন আনন্দ আছে, তেমন সম্মানও আছে। কিন্তু মাঝে মাঝে এই ফাইলগুলোর কাজ ভীষণ একটি বিরক্তির ব্যাপার। আসলে আমাদের স্কুলের শিক্ষকের সংখ্যা কম হওয়াতেই এই কাজগুলো আমাকেই করতে হয়। আমি বেশ কিছুক্ষণ কাজ করছিলাম। বাইরে তাকিয়ে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। তখনই ঘড়িতে তাকিয়ে দেখলাম ঘড়িতে তখন 8টা বেজে 10 মিনিট। সে কি, রাত 8টা বেজে গেল, এখনও রামলাল বাড়ির থেকে এলো না। মনে হয় বৃষ্টির মধ্যেই আসতে পারছে না। এই বৃষ্টিটা আবার আসার সময় পেল না। এই ভেবে আমি আবারও কাজে মনোযোগ দিলাম। একটু পর বাহির থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। এত রাতে আশেপাশে কে কান্না করছে? আশেপাশে তো কোনো বাড়িও নাই। রামলাল, রামলাল, একটু এদিকে এসো। ও, রামলাল তো বাড়িতে নেই। আমি আবারও কাজে বসলাম। কিছুক্ষণ পর আবার সেই কান্নার আওয়াজটি কানে এসে লাগলো। আওয়াজটি শুনে মনে হয় আমার বাড়ির বাহির থেকেই কান্নার আওয়াজটি ভেসে আসছে। আমি এবার আর রুমের মধ্যে থাকতে পারলাম না। রুমের দরজাটি খুলে বাইরে তাকিয়ে দেখলাম বাইরে একটা মেয়ে বৃষ্টির মধ্যে কান্না করছে। কে আপনি? কোথা থেকে এসেছেন? আমি কোনো জবাব পেলাম না। আবারও জিজ্ঞেস করলাম, এই বৃষ্টির মধ্যে আপনি এখানে কি করছেন? আমি পল্লবী। আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি। ও, কিন্তু এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে। কিছু মনে না করলে আপনি আমার রুমের ভেতরে আসতে পারেন। আমি একজন শিক্ষক, আমাকে আপনি বিশ্বাস করতে পারেন। এই কথা বলতে না বলতে মেয়েটি আমার ঘরের মধ্যে প্রবেশ করলো। আপনার শরীর তো পুরোপুরি ভিজে গিয়েছে। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার ফাইলগুলোর কাজ আপনি শেষ করেন। আমি যে ফাইলের কাজ করছি আপনি কিভাবে জানেন? আমি সব কিছুই জানি। আপনার বাড়ি কোথায়, আমি কি জানতে পারি? আমি তো পাশের জঙ্গলেই থাকি। মেয়েটির কথাগুলো আমার কাছে অনেক অদ্ভুত লাগছিল। আমি তখন ভাবছিলাম, না জানি কোনো মুসিবত ঘরে ঢুকালাম নাকি। যাজ্ঞা, যা হবার তা হবে। বাইরে তাকিয়ে দেখলাম এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে।
আমি আর কিছু না ভেবে আমার ফাইলের কাজে বসে পড়লাম। বেশ কিছুক্ষণ কাজ করার পর আমি ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত তখন 10টা বাজে। এত রাত হয়েছে কাজের চাপে বুঝতেই পারিনি। আমার চোখ তখন মেয়েটির দিকে গেল। আমি ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটি আমার রুমের মধ্যে নেই। সে কি, মেয়েটি গেল কোথায়? এখানেই তো ছিল। কি ব্যাপার, এই রামলাল এখনো আসছে না কেন? বৃষ্টি তো অনেক আগেই থেমেছে। কোনো বিপদে পড়লো না তো? ঠিক তখনই লক্ষ্য করলাম বাইরে থেকে কেমন জানি একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটি খুবই অদ্ভুত আর ভয়ানক। আমি আর ভেতরে থাকতে পারলাম না। আমি ঘরের দরজা খুলে বাইরে তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম রামলাল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর রামলালকে সেই মেয়েটি বুক চিরে রক্ত খাচ্ছে। এটি দেখে আমি নিজেকে আর সামলাতে পারলাম না, আর বলে উঠলাম, কি ব্যাপার, তুমি রামলালের সাথে কি করছো? মেয়েটি তখন আমার দিকে তাকালো। আমি মেয়েটিকে দেখে পুরোপুরি চমকে উঠলাম। কি বিভৎস চেহারা! রক্ত ভরা চেহারায় তার কোনো চোখ নেই। সঙ্গে সঙ্গে মেয়েটি আমার দিকে এগিয়ে এলো। আমি অনেক জোরে বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছিলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমার পুরো শরীরটা যেন অবশ হয়ে আসছিল। আমি একটুও নড়তে পারছিলাম না। যুবতী মেয়েকে ঘরের ভিতর ঢুকিয়ে তার সাথে খারাপ কিছু করার মতলব ছিল তোর? তোদের মতো পুরুষদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটি বলে মেয়েটি আমার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি? আমাকে ছেড়ে দাও বলছি। স্যার, স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ও স্যার, স্যার। রামলাল, তুমি? তাহলে কি আমি স্বপ্ন দেখছিলাম? জি স্যার, আমি অনেকক্ষণ ধরে আপনাকে ডাকাডাকি করছিলাম। আপনি শুধু বাঁচাও বাঁচাও বলছিলেন। কি হয়েছে স্যার, স্বপ্ন দেখেছেন কোনো? আমি তখন বুঝতে পারলাম আমি স্বপ্ন দেখছিলাম। এই অবেলায় এমন বাজে স্বপ্ন দেখে মনটি বেশ খারাপ হয়ে গেল। ঠিক তখনই আমার ঘরের দরজায় কে যেন ডাকাডাকি করছে। রামলাল, দরজাটি খুলে দাও।